নমস্কার। এই মুহূর্তে তোমরা যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে পারো, আমাদের সাথে থাকো। এই যেটা প্রভু এখানে উনি অনেকক্ষণ ধরে দেখি এখানে বসে রয়েছে। আমি জানি না না বাড়ি কোথায় ঘর কোথায় ঠিকঠাক বুঝতে পারছি না। তার সাথে আমরা কথা বলে দেখবো। হাতে দেখি কি আছে, হাতে কি বিস্কুট। নাম কি তোমার? হ্যাঁ সমর। বাড়ি কোথায়? চন্দননগর। আর এটা কোথায় আছো মনে আছে? এটা কোন স্টেশন? ব্যান্ডেল স্টেশন। এই তো তুমি বলতে পারছো। তোমার শরীরের অবস্থা এরকম হয়েছে কিভাবে? কোথায় তুমি কতগুলো জামা পরে রয়েছো, প্যান্ট পরে রয়েছো এই গরমের মধ্যে? যারা যারা ভিডিও আছে একবার দেখো, কতগুলো জামা কতগুলো প্যান্ট পরা গরমের মধ্যে। বাড়িতে কে কে আছে? বাড়িতে সবাই আছে। তারপরে তুমি স্টেশনে ঘুরছো এইভাবে? এসছিলে, কাজে এসছিলে। তোমার শরীরের অবস্থা দেখেছো? তুমি এই গরমের মধ্যে 4-5টা জামা প্যান্ট পরে রয়েছো, অসুবিধা হচ্ছে না? বাড়িতে কে বিয়ে করেছো? বিয়ে করনি? এরকম অবস্থা হলো কিভাবে? কাজ বাজ করতে আগে কিছু? কি কাজ করতে? হ্যাঁ বিস্কুট কি খাবে? খেয়েছো? সকাল দিয়ে কোনো খাবার খেয়েছো? ভাত পেলে ভালো হতো। তোমাকে দেখলাম তুমি এখানে অনেক, শোনো তোমাকে দেখলাম আমরা দূর থেকে যে তুমি এখানে বসে রয়েছো। তোমার সাথে কথা বলতে আসলাম। তোমার যা শরীরের অবস্থা, তোমার আমরা শরীরের অবস্থা চেঞ্জ করে দেবো। নতুন জামা প্যান্ট, জুতো, খাবার দাবার, তোমাকে নতুন একটা জীবন দেবো, মানে সুন্দর করে দেবো তোমার শরীর। আর তোমার চুলের দেখেছো কেমন জট হয়ে গেছে? বেশি চুলের জট থাকলে মাথায় ঘা হয়ে যাবে, বুঝতে পেরেছো? তুমি আমাদের সাথে চলো, তোমার আমরা ভালো করব। কোনো জায়গায় নেবো না তোমাকে আমরা, মানে স্টেশনে নেবো, তোমাকে পরিষ্কার করে আবার স্টেশনের উপর ছেড়ে দেবো। বুঝতে পেরেছো কি বললাম? এই ভিডিওতে যারা যারা আছে একবার দেখতে পাবো পোশাকের অবস্থা। হ্যাঁ কি হয়েছে? ঠিক আছে, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। তুমি এত আস্তে আস্তে করে কথা বলছো, ঠিক আছে? বিস্কুট তোমাকে আমরা ভাত দেবো, নতুন পোশাক দেবো। তুমি 3-4টে জামা প্যান্ট পরে রয়েছো গরমের মধ্যে। যারা ভিডিও আছে একবার দেখো তার শরীরের কটা জামা কটা প্যান্ট পরা দীর্ঘদিন ধরে এইভাবে রয়েছে। এনাকে আমরা দেখলাম যে বসে রয়েছে ওভারব্রিজের গোড়ায়। তো আমরা দেখে তাকে কথা বলতে আসলাম তার সঙ্গে। যারা যারা ভিডিও আছে ভিডিও দেখতে থাকো আমার সাথে। চলো বাবু চলো আমাদের সাথে থাকো। কোন গাড়িতে যাবে? চন্দননগরে যাবে তো? আমরা তোমাকে কোথাও নেবো না, স্টেশনেই তোমাকে পরিষ্কার করে ছেড়ে দেবো। তোমার যা শরীরের অবস্থা, তুমি এইভাবে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। আসো আসো। যারা যারা ভিডিও আছো দেখতে থাকো। এই জোরজাবস্তি নিয়ে তবে কিছুতেই যাবে না। আর আসো আসো আসো, তোমার ভালো করবো, ভালো হবে, ভালো হবে, ভালো হবে। চলো। যেতে যাচ্ছে ছিল না, একটু জোরজাবস্তি করতেছিল, তারপর তাকে আমরা নিয়ে গেলাম আর কি, নিয়ে যাচ্ছি। আসো আসো, আস্তে আস্তে নিয়ে, আস্তে আস্তে নিয়ে। তোমাকে আমরা পুরো ভালো করে দেবো। শরীরের অবস্থা, তোমার যা শরীরের অবস্থা, এই গরমের মধ্যে তুমি 4-5টা জামা প্যান্ট পরে রয়েছো। প্রভু তোমার ভালো করতে এসছি, ভালো করতে দাও। তুমি গরিব জানি, তোমাকে আমরা সেবা করব। তোমার আমরা সেবা করতে এসছি, আমাদের একটু সময় দাও, আমাদের একটু সময় দাও, তোমার সেবা করতে এসছি। আস্তে 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 ছেড়ে দেবো তো। তোমার এই পোশাকগুলো পুরনো হয়ে গেছে, নতুন পোশাক দেবো তোমাকে। এর অবস্থা দেখো একবার, এই গরমের মধ্যে কতগুলো জামা পরে রয়েছে। খালি দেখতে থাকো, একটা জামা খুলছি আর একটা জামা খুলছি, সব বড় বড়। প্রভু তুমি গরিব মানুষ, বুঝতে পেরেছি, তোমাকে আমরা সেবা করব। আমাদের টাইম দাও, সময় দাও, তোমার ভালো হবে, তোমার ভালো করতে এসছি আমরা, আমাদের একটু সময় দাও, একটু দাঁড়াও। আর বাড়ি বাড়ি কোথায় বলেছো? চন্দননগর। তা বাড়ির থেকে তোমার কেউ খোঁজ নিচ্ছে না? এইভাবে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ খোঁজ নিচ্ছে না কেন? খোঁজ নিচ্ছে না
তুমি ভালো মানুষ বলেই তো তোমার কাছে আমরা এসেছি, তোমার কাছে আমাদের পাঠিয়েছে, তুমি ভালো মানুষ, তোমার কাছে আসা আমাদের দরকার। আস্তে আস্তে এমন একটা করে খোলো, একটা করে খোলো, আগে উপরেটা খোলো। তুমি গরিব মানুষ বুঝতে পেরেছি, এই কারণে তোমাকে এসেছি, তোমাকে সেবা করার জন্য। আমাদের 10 মিনিট টাইম দাও, তোমার অবস্থা পুরো চেঞ্জ করে দেবো। এইভাবে থাকলে আর বেশি দিন বাঁচবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। তোমরা এই সাইডটা ভিড় করো না, একটু ফাঁকা করে দাও, নাহলে লোকজন যাতায়াত করতে অসুবিধা হবে। একটু সাইড দিয়ে দেখো, সাইড দিয়ে দাও। একটা ছেড়ে দেবো তোমাকে, তোমার আমাদের কাজটা করতে দাও। এইভাবে থাকলে তুমি মরে যাবে এই গরমের মধ্যে। আমরা গরমের মধ্যে আমরা একটা গেঞ্জি পরে থাকতে পারি না, তুমি 4-5টা গেঞ্জি পরে রয়েছো। তার মধ্যে আবার শীতের একটা জ্যাকেট, যে জ্যাকেট শীতকালে আমরা পরি, ভিতরে ওটা আছে। খুলতে দাও, ভালো কাজ করছি তোমার আমরা, ভালো হবে। আমাদের কথা শোনো, জোরজাবস্তি করো না, তুমি খুলতে দাও। এদিকে চলে আসো, এদিকে চলে আসো, আমার নেতসারি নিয়ে আস্তে 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 না না একটু ভয় পাচ্ছে এর জন্য। আর এই লোকটা বাঙালি, মানে হিন্দু লোক, ওই কথা বাংলাই বলছে প্রথম থেকে, ভেবেছি বাঙালি না। গাছ পা দিয়ে দেখো কত নোংরো জামা প্যান্ট বেরিয়েছে। টুল দে রোহিত, টুল দে, হ্যাঁ রোহিত টুল দে, ব্যাগ থেকে টুল দে, ব্যাগ থেকে টুল দে, টুল দে। এর একবার পোশাক দেখো, কত পোশাক, এই জামাগুলো গায়ের মধ্যে পরা ছিল, মোটা মোটা জামা প্যান্ট, যেগুলো আমরা শীতকালে আর কি পরে থাকি। আরে প্রভু, তোমার কোনো ভয় নেই, তোমার আমরা ভালো করছি, সব দেবো, বসো বসো। আরে বসে থাকো, তোমার ভালো করবো। তোমার মাথার চুলের জট দেখেছো? মাথার চুলের জট, মাথা ঘা হয়ে যাবে মাথার চুল না কাটলে। আমাদের পা ধরতে হবে না, আমরা তোমার পা ধরবো। একটুখানি সময় দাও, তোমাকে আমরা পরিবর্তন করবো। বুঝতে পারছো তোমার যা শরীরের অবস্থা, এইভাবে থাকলে বেশি দিন তোমার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এরকম শীতের পোশাক পরে কেউ ঘোরে গরমের মধ্যে? হ্যাঁ, যারা যারা ভিডিও আছে একবার দেখো, প্রায় 4-5টা জামা প্যান্ট পরা ছিল, তার মধ্যে একটা শীতের পোশাক ছিল, কোট, যেটা আমরা শীতকালে আর কি পরে থাকি। তুমি আমাদের সময় দাও, তোমার ভালো করছি, ভালো হবে। পায়ে হাত দিও না, পায়ে হাত দিও না। মাথার একবার চুলের অবস্থা কিরকম জট পড়ে গেছে চুল। আমরা হয়তো আজকে না পেলে আর কিছুদিন হলে হয়তো মাথায় ঘা হয়ে যেত। ভালো হচ্ছে, তোমার ভালো হচ্ছে। তোমাকে কি আমরা মারছি? প্রভু এদিকে তাকাও, এদিকে তাকাও। তোমাকে কি আমরা মারছি? তোমাকে আমরা মারছি নাকি বকছি? তোমাকে আমরা ভালো করছি তো, ভালো করতে দাও। চুপ করে বসো, তোমাকে আমরা ছেড়ে দেবো, তোমাকে আমরা ছেড়ে দেবো। তোমাকে আমরা আটকে রাখবো না, আটকে রাখার মতন ক্ষমতা আমাদের নেই। আমাদের কাজ হয়ে গেলে আমরা ছেড়ে দেবো। তুমি কোনোদিন কিছু করোনি তো, তুমি ভালো মানুষ তো, তা আমাদেরও ভালো কাজ করতে দাও, একটু সময় দাও। তোমাকে আমরা কোনো জায়গায় নিয়ে যাবো না, তোমাকে পরিষ্কার করে এখানেই ছেড়ে দেবো। গরিব মানুষ তো, বুঝতে পেরেছি, তুমি চুপ করে বসো। বাড়িটা কোথায় একবার ভালো করে বলে দাও। আমার চন্দননগর বাড়ি। চন্দননগর কোথায়? চন্দননগর কোন জায়গায়? মলাইসার বাড়ির কাছে। আর তোমার নাম কি বললে? সমরেশ। হ্যাঁ বাবা। আর তোমার বিয়ে শাদী করেছো? না বাবা, আমি তো খেলাধুলা করতাম, আমি আসছি অন্য কাজে। খেলাধুলা করতে? কি খেলতে? কোনোদিন জানি না। কি খেলতে? আমরা ক্রিকেট খেলতাম বাবা, ব্যাট বল। ক্রিকেট খেলতে? তাহলে তোমার অবস্থা এরকম হলো কিভাবে? আগে তুমি খেলাধুলা করতে, সব করতে। আর এসছিল ব্যাট। এই গরমের মধ্যে কেউ থাকে? তুমি যে পোশাকগুলো পরে রয়েছে এগুলো তো সব শীতকালের পোশাক। হ্যাঁ বাবা। হ্যাঁ, এত মোটা মোটা পোশাক, 4-5টা জামা প্যান্ট, আমরা একটা গেঞ্জি পরে থাকতে পারি না। তুমি গরমের মধ্যে এগুলো পরে ঘুরে বেড়াচ্ছ, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না? এত জামা প্যান্ট যে পরে রয়েছো, অসুবিধা হচ্ছে না? কিভাবে রয়েছে এগুলো পরে? আরে গরিব মানুষ, বুঝতে পেরেছি তো, তার জন্য তো এসছি তোমাকে আমরা সেবা করার জন্য। মানসিক ভারসাম্য যাওয়া, এই এতটাই মানসিকভাবে যে হারিয়ে গেছে, তার গায়ে কটা জামা কটা প্যান্ট পরা আর কি, তার বোঝাটার ক্ষমতা নেই। 4-5টা জামা প্যান্ট পরা, তার মধ্যে একটা কোট পরা শীতের। এই যে কোটটা শীতের পরা, এই কোটটা দেখো পুরো মোটা কোট, এই কোট আমরা শীতকালে পরে থাকি। চুপ করে বসো, চুপ করে বসো, কথা বলো না, আমাদের কাজ করতে দাও। তোমাকে আমরা ছেড়ে দেবো, কাজ হয়ে গেলে। চুপ করে বসো।
চুলে দেখেছো তোমার চুলের অবস্থা কিরকম হয়েছে, জট পড়ে গেছে, অসুবিধা হচ্ছে না গরমে এত বড় বড় চুল? হ্যাঁ আজকে তোমাকে যদি আজকে না পেতাম আর কিছুদিন থাকলে তো মাথায় ঘা হয়ে যেত। হ্যাঁ চুল দেখো একবার লাল লাল হয়ে গেছে, চুলে কি কালার করেছিল নাকি? তাহলে এরকম লাল হয়ে গেছে, চুলে কি কালার হয়ে গেছে রোদে ঘুরতে ঘুরতে? বারবার একই কথা বলছে, আমি গরিব মানুষ। আরে পা ধরতে যাবে কেন, আমরা তোমার পা ধরবো, তুমি আমাদের কাছে ভগবান। চুপ করে বসে থাকো, চুপ করে বসে থাকো। কিচ্ছু জানো না? বসো, চুপ করে বসো। তুললি কেন, পা তুলতে গেলি কেন, আবার বসে না। আমি বললাম না রে বাবলা, বসো। তোমাকে কি হয়েছে, তোমাকে মারছি নাকি আমরা? তোমাকে এত করে বলছি। হ্যাঁ আরে এখানটা বসবে তো, আরে ছেড়ে দেবো তো, তোমাকে কি আমরা আটকে রাখবো? স্টেশনের মানুষ সবাই বলছে বসতে, সবাই চলে এসছে, তাও বুঝতে পারছে না। তোমাকে আমরা মারছি? হ্যাঁ বসার জন্য বলছি, তুমি উঠে যাচ্ছ। চুপ করে বসো, উঠবা না, চুপ করে বসো, স্নান না অব্দি উঠবে না, চুপ করে বসো। খেতে দে, আবার আরেক বোতল জল, আরেক বোতল জল। আরে ছেড়ে দেবো তো। কোথায় বাবলুদা? বাবলুদাকে আবার কোথায় দেখলা? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আরে ছেড়ে দেবো তো, আমাদের কাজ হয়ে গেলে ছেড়ে দেবো। তুমি ডিস্টার্ব করছো কেন এত? তোমাকে কি আমরা মারছি? তাহলে ছান করে তো দাও। তা ছান করলে তো ছেড়ে দেবো, ছানটা করে তো দাও, স্নানটা করে তো দাও। আরে ছাড়বো তো, ঠিক আছে তাহলে তুমি চুপচাপ বসো, তাহলে চুপচাপ বসো। হ্যাঁ ঠিক আছে, ছাড়ো, ছেড়ে দিয়ে ডিস্টার্ব করো, তুমি চুপ করে বসো। চুপ করে বসে থাকো, সাবান দিয়ে স্নান। আরে চুপ করে বসে থাকো। মুখ গত, মুখ গত, মুখ গত, এত করে মুখ গত। হ্যাঁ আচ্ছা ওই পালো, ওই পালো, ওই পালো। আরে হাতটা সরাও। আরে ভালো কাজ করছে তো তোমার। আরে কি করবা? আমার প্যান্ট পরছে, এই প্যান্টটা খুলবো, আমার ওই প্যান্টটা পরছে বারবার। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ কোথায় যাবা? কোথায় ছেড়ে দিলে কোথায় যাবা? ছেড়ে দিলে কোথায় যাবা? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আরে একটা জায়গায় দাঁড়াও, স্নান করাতে দাও। পকেটে কোনো টাকা টাকা নেই তো বলু? রে আরে কোথায় যাবা?
পালাচ্ছ কোথায়? তুমি আমাদের স্নান করাতে দাও, গা মুছাতে দাও, জামা প্যান্ট দেবো, কত কাজ আছে বলো তো এখনো। ওটা ছাড়ো, হাত ছাড়ো, ওটা বাড়ি যাবা তো, কাজটা করতে দাও। দাঁড়াও, মোছা মোছা মোছা, তুই গাটা মুছা। তুমি এত লাফালাফি করছো কেন? মানে কাজটা করতে দাও। কিছু করেননি। কি করেছেন বলবেন তো আমাকে। তুমি কিছু করনি, তোমার আমরা ভালো কাজ করছি, কাজ করতে দাও। তোমাকে মেরেছিলাম না, আমি তো কিছু করি, আমি কি কিছু করেছি? স্টেশনের লোক সব চলে এসছে, নিয়ে এতটা লাফালাফি করছে। আরে আরে পা ঢুকাও। এতটা লাফালাফি উনাফি করছে, লাশ পর্যন্ত স্টেশনের লোক চলে এসছে আমাদের হেল্প করার জন্য। মানে দাপাদাপি এমনই করছে, সামলাতে পারছি না কিছুতেই। লেগে যাবে, লেগে যাবে আস্তে আস্তে। গেঞ্জি দিচ্ছে, গেঞ্জি পরো, গেঞ্জি পরো, আরে গেঞ্জিটা পরবে তো। আরে গেঞ্জিটা পরো, ছেড়ে দেবো তো। আরে আরে ছেড়ে দেবে তো, গেঞ্জি পরো। হাতটা ঢুকাবো। এতটা ডিস্টার্ব করছে, মানে কিছুতে সামলাতে পারছি না। তা একটু হেল্প করো, হেল্প করো তো হাতে হাতে। আরে তুমি, তোমাকে গেঞ্জিটা পরিয়ে ছেড়ে দেবো তো আমরা। মানসিক ভারসাম্য নিলে যা হয়, আসলে দোষ এনার না, এনার বুঝে ওঠার ক্ষমতা নেই। এনার আমরা ভালো করবো না খারাপ করবো, এনি ভাবছে এনাকে আমরা মারবো বা কোথাও জায়গায় নিয়ে যাব, এর জন্য এত লাফালাফি উড়াউড়ি করছে। আরে এখানে দাঁড়াও, এই জুতো দে, জুতো দে, পায়ে জুতো দে। তোমাকে দিচ্ছে গেঞ্জি, প্যান্ট, জুতো। চলে এসছে। স্টেশনের লোককে ডেকে নিয়ে এসছে ট্রেন থেকে, মানে আর কি বুঝতে পারছে না তো আমরা ভালো করে খারাপ করবো। কি না বাবা
খাবার খেয়ে যাও, খাবার খাও, বসে খাও, ওইখানে বসে কেন বসে খাও। এটা বসে খেয়ে যাও। এটা ছেড়ে দাও। এটা লোকের এটা ধোনা মারবে এখন। পড়ে যাবে না কি করছো? ঠিক আছে, খাবারটা দিয়ে দে, পরে খেয়ে নেবে, দিয়ে দে। আরে তুমি খাবার খাবে প্রভুজি, এদিক দেখো, তুমি খাবার খাও, বাড়ি চলে যাও, খাবারটা খেয়ে বাড়ি চলে যাও, তোমাকে আমরা আটকে রাখবো না। অল্প খাও, অল্প খাও, অল্প খাও, খাবার খেয়ে তোমার বাড়ি যাও। আজকে তুমি নিয়ে যাবো এখানে, ঠিক আছে? খাবার খাওয়া শেষ করবা, তারপর আটটা লাগলে তো নিয়ে যাবো। তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে, খাবারটা খাও। খাবারটা খাও। খাবারটা খাও। খাবারটা খেতে বলেছি? খাবে খাবে খাবে, দাদা খাবে। ঘুমটা নিয়ে আসো। আটটা মাখা ভালো হবে। মশা মশলা নাই তো, মিষ্টি আছে। তুমি আরাম করে খাবারটা খাও, ট্রেন ধরো বাড়ি চলে যাও, তোমাকে আমরা কি আটকে রাখবো? হ্যাঁ, ট্রেন ধরো, খাবারটা খেয়ে তারপর যাও, খাবারটা খাও, আরাম করে খাবারটা খাও, জল খাও। সরে যা, সরে যা, সরে যা, খাবে, সরে যা, খাও খাও, বসে খাও, তুমি নিজের মতন খাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, খাও। খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, খেয়ে যে ট্রেন যাবে গিয়ে। বলছে তোমাকে, বলছে, তখন দাদাও বুঝাচ্ছে, তুমি খেয়ে নাও। কেউ কিছু, তুমি খাও, হ্যাঁ খাও খাও খাও, চলো খাও খাও। ধরো মিষ্টি খাও, খাও, খাবা না এটা? খাওয়া এখন মুখে ঢুকাবে না, খাও, খাও, তুমি মুখে ঢুকাবে পুরো পুরো শেষ করে ভালো লাগছে ভালো লাগছে পুরো শেষ করে খাও খাও। কখন ধরে ডিস্টার্ব করছে, প্রথম দিকে আমাদের জ্বালিয়ে গেল, লাস্ট পর্যন্ত স্টেশনের লোক এসে বুঝিয়েছে দাদাও কোথাও জায়গায় যাবে, খেয়ে তারপর তুমি চলে যাবে, আমাকে আটকাও না। ঠিক আছে, খাও, হ্যাঁ আসলাম, হ্যাঁ ভালো থাকবা।